আমাদের পার্টির যার দায়িত্ব যে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, সে তার হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা মন্ডল প্রেসিডেন্টকে বলছে আমার বিজেপি প্রার্থীর বিরোধিতা করতে, এবং সেগুলো সব রাজ্যে জানানো হয়েছে। ব্রিচ অফ ডিসিপ্লিন, আমাদের পার্টির যে আর্টিকেল 25 সেকশন ডি অনুযায়ী আপনার ব্রিচ অফ ডিসিপ্লিনে ওকে শোকজ করে বহিষ্কার করা উচিত। সে বহাল তবিয়তে রয়েছে, উল্টে আমার এগেস্টে শোকজ করা হলো। এবং যারা অভিষেকের টাকা পাইছে, পার্টির মধ্যে যারা অভিষেকের গরু পাচারের টাকা পাচ্ছে, তারা সেইটাকে আবার মিডিয়াতে এক্সপোজ করেছে। তো এইগুলো তো রয়েছেই। আপনি দেখতে পাচ্ছেন না যে ও শুধু অভিষেকে তার গরু পাচার এবং কয়লা পাচারের টাকায় সে সমস্ত জায়গায় পেনিট্রেট করেছে, যার ফলে হাইকোর্টে কেসটা উঠছে না। আজকে আমি এলাম কেন, যে 6 মাস ধরে অন্য কেসগুলোতে তাদের 12 বার 11 বার করে হিয়ারিং হয়ে গেছে, অথচ আমার এটা হয়নি। আপনার দল কতটা সাপোর্ট? দেখুন, বিষয়টা হচ্ছে যেহেতু আমি ক্যান্ডিডেট ছিলাম, তো এই লড়াইটা হচ্ছে আমার সঙ্গে অভিষেক ব্যানার্জির। অভিষেকের জন্য আজকে আমি ফিজিক্যালি ইনজিওর্ড। অভিষেকের জন্য আমার এগেস্টে 37টা কেস করেছিল অভিষেক ব্যানার্জি। আমি ওয়াশিং করিয়ে করে এখনও 13খানা রয়েছে। লড়াইটা ওর সঙ্গে আমার, কারণ ডায়মন্ড হারবার হচ্ছে আমার নিজের জায়গা। অভিষেক ওখানে হচ্ছে ভাড়াটে ক্যান্ডিডেট, তো সেখানে লড়াইটা তো আমার সঙ্গে থাকবে। দলকে তো জানিয়েছি আমি যে আমি কেস করছি, দল তো বিরোধিতা করেনি, তাহলে লড়াইটা আমার সঙ্গে আমার লড়তে হবে। বলছেন দল আরেকটু পাশে থাকলে ভালো হতো। দল তো রয়েছে, এই শুভেন্দু দাই তো বলেছিলেন, উনি তো লয়ার ঠিক করে দিয়েছেন, ওনাকেও জানাবো, কারণ উনি বিজি আছেন। যে ওই এখনও কেন এটা হয়নি, দরকার হলে ওনার যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটদের দিয়েছেন তারা যাতে মেনশন করে কেসটাকে তোলে, কারণ যতদিন যাচ্ছে 6 মাসে তো এভিডেন্স নষ্টই হয়ে যাবে। যে কেন হাইকোর্টে অভিষেক ব্যানার্জির এগেনস্টে যে আমি ইলেকশন পিটিশনটা করেছিলাম, কারণ এরপর তো এভিডেন্সগুলো তো সব নষ্ট হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি যে 7 লক্ষ ছাপ্পা ভোটে যেটা জিতেছে, যেমন ধরুন আমার যে 1 নম্বরে নাম ছিল, আপনারা তো দেখেছেন, আপনারাই নিজেরাই দেখিয়েছেন যে আমার নামের উপরে সেলোটেপ দিয়ে লিউকোপ্লাস দিয়ে পুরো ঢেকে দিয়ে ও সেকেন্ডটাকে ফার্স্ট করিয়ে ও ভোটটা করিয়েছে। ওয়েব ক্যামেরাগুলো আপনাদের মধ্যে অনেক সাংবাদিকও সেদিনকে ছিল, যে ওয়েব ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে ছাপ্পা মেরে গেছে। বজ ডায়মন্ড হারবার ফলতাতে কোনো ভোট করতে দেয়নি। হ্যাঁ, এই পরিস্থিতি এত ছাপ্পার মারার মাঝখানে ও প্রথম কোন ইলেকশনে অভিষেক ব্যানার্জি সে সকালবেলায় 8টার সময় ওর যে লিভস অ্যান্ড বাউন্স যেটাকে সিজ করে গিয়েছিল, ওর যে পার্টি অফিসটা এমপি অফিসটায় সিল খুলে ও তো বসে ইউজ করে, এবং অদ্ভুতভাবে ইডি এই ব্যাপারে কিছুই স্টেপ নেয় না। তা সেইখানে সকাল 8টার সময় এসে গিয়ে বসে রয়েছে, পুরো অপারেট করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ওই যেখানে ওর অফিস, মেইন যে ওর অফিস, সেই বুথটাও আমি 119 ভোটে জিতেছি। অর্থাৎ যদি নিরপেক্ষভাবে ভোটটা হতো তাহলে অভিষেক ব্যানার্জি অন্তত 2 লক্ষ ভোটে হারতো, কিন্তু ও 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে। তার এগেন্সটে ইলেকশন পিটিশন করেছি, এবং আমি পুরো আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাতে বলেছি ইভিএম মেশিনগুলো, যেগুলোর উপর কারণ ওর উপর যে ও পেস্টিং করেছে সেগুলো তো থাকবে, কিন্তু পুরো জিনিসটাকে ডিলে করে দেওয়া হচ্ছে। দিয়েছি যে এই যে মমতা ব্যানার্জির যে গভর্নমেন্ট যেটা চলছে, এই 2011 সাল থেকে উনি যে প্রতিটা ব্যাপারে যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটদের যে উনি অ্যাপয়েন্ট করছেন, তার টোটাল 2011 আমি 5-6টা পয়েন্টের উপর রেখেছি। একটা হচ্ছে যে 2011 থেকে উনি অ্যাডভোকেটদের এই বাবদ কত খরচা করেছেন, এই যে নিয়ার অ্যাবাউট প্রায় কয়েক হাজার কোটি টাকা, যেটা পাবলিক মানি, যেটা গভর্নমেন্ট এক্সচেকার থেকে যেটা খরচ হয়েছে। তো এইটার টোটাল ডিটেলসটা আমি চেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যে সিনিয়র যে অ্যাডভোকেটদের উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন প্রতিটা কেসে, এই কেসে ক্ষেত্রে তো 2 ধরনের হয়। একটা হচ্ছে আপনার গভর্নমেন্ট নির্ধারিত একটা ওনাদের একটা ফিজ, যেমন ধরুন কারো 2 লাখ টাকা ফিজ হচ্ছে অ্যাপিয়ারেন্স ফি, সেটা গভর্নমেন্ট ঠিক করেছে যে না ওনাকে 50,000 করে দেওয়া হবে। তা ওই যে তাদের যে পেমেন্টটা করেছে সেটা কি ওই কনসোলিডেটেড যেটা করেছিল, ফিজ যেটা করেছিল সরকার থেকে সেইভাবে দিয়েছে, নাকি অ্যাপিয়ারেন্স ফি যেটা নেয় ওনারা অরিজিনালি সেটা দিয়েছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার যে 10,000 টাকার উপরে হলেই তো আমাকে টিডিএস কাটতেই হবে, তা সরকার কি সেই টিডিএসটা কি কেটে ওদেরকে দিয়েছে সেইটা, এবং সেই টিডিএসটা কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কি ডিপোজিট হয়েছে সেই বিষয়, এবং আপনাদের যে টোটাল যে শিডিউল অফ দ্য মানে যে অ্যাডভোকেটদের সিনিয়র অ্যাডভোকেটদের যে শিডিউলটা, যে লিস্টটা, এটাও আমি চেয়েছি। এরকম 5-6টা পয়েন্ট দিয়ে আমি আরটিআই করেছি, এবং আশা করি যেটা আপনার টাইম রয়েছে সেই টাইমের মধ্যে ওনারা দেবেন। নাহলে তার পরবর্তীকালে আমি ফার্স্ট অ্যাপিলেটেড অথরিটিকে জানাবো, তারপর আমি লিগাল যা করা সেটা আমি। আপনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন করেছিলেন সেটা নিয়ে কিছু করেছেন? দেখুন, আমার মনে হয় যে অভিষেক ব্যানার্জির ওর পেনিট্রেশন তো সব জায়গায় রয়েছে। তা আমার মনে হয় হাইকোর্টের মধ্যে ওর পেনিট্রেশন রয়েছে, কারণ দেখুন একসঙ্গে 7খানা ইলেকশন পিটিশন হয়। 7টি ইলেকশন পিটিশনের মধ্যে 4টে হয় তৃণমূল, 5টা হয় তৃণমূলের যারা ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে,
সেখানে রেখাপাত্র করেছেন, হিরণময় করেছে, আমাদের যে আরামবাগের যে প্রার্থী উনি করেছেন, তা এবং আমি করেছিলাম, এবং একসঙ্গে অভিষেকের বিরুদ্ধে দুটো, আর নিশীথ প্রামাণিক করেছিল। অদ্ভুত ব্যাপার, এটা আপনাদের প্রত্যেকে নলেজে রাখা উচিত বা জানানো উচিত, মিডিয়ার মাধ্যমে এটা সমস্ত মানুষের কাছে পৌঁছানো উচিত, যে প্রতিটা ইলেকশন পিটিশন, আমার ইলেকশন পিটিশনের নাম্বার ছিল হচ্ছে 5 এবং 6, হ্যাঁ, এবং অন্যদের চেয়ে যে প্রত্যেকটা হিয়ারিং হয়ে গেছে অন্তত 10 থেকে 12 বার ওই গত এই 6 মাসে, অথচ একবারও আমাদের এটা লিস্টে উঠলো না। কেন? তাহলে কি হাইকোর্টে কি অভিষেক ব্যানার্জি পেনিট্রেট করে ফেলেছে, যার ফলে এটা লিস্টে তুলতে দিচ্ছে না? এটা একটা বিষয়, মানে এটা রয়েছে, মানে অবশ্যই জিজ্ঞাসা ব্যাপার যে কেন হাইকোর্টে অভিষেক ব্যানার্জির এগেনস্টে যে আমি ইলেকশন পিটিশনটা করেছিলাম, কারণ এরপর তো এভিডেন্সগুলো তো সব নষ্ট হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি যে 7 লক্ষ ছাপ্পা ভোটে যেটা জিতেছে, যেমন ধরুন আমার যে 1 নম্বরে নাম ছিল, আপনারা তো দেখেছেন, আপনারাই নিজেরাই দেখিয়েছেন যে আমার নামের উপরে সেলোটেপ দিয়ে, লিউকোপ্লাস দিয়ে পুরো ঢেকে দিয়ে ও সেকেন্ডটাকে ফার্স্ট করিয়ে ও ভোটটা করিয়েছে। ওয়েব ক্যামেরাগুলো আপনাদের মধ্যে অনেক সাংবাদিকও সেদিনকে ছিল, যে ওয়েব ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে ছাপ্পা মেরে গেছে, বজ ডায়মন্ড হারবার ফলতাতে কোনো ভোট করতে দেয়নি। হ্যাঁ, এই পরিস্থিতি, এত ছাপ্পার মারার মাঝখানে ও প্রথম কোন ইলেকশনে অভিষেক ব্যানার্জি সে সকালবেলায় 8টার সময় ওর যে লিভস অ্যান্ড বাউন্স যেটাকে সিজ করে গিয়েছিল, ওর যে পার্টি অফিসটা, এমপি অফিসটায় সিল খুলে ও তো বসে ইউজ করে, এবং অদ্ভুতভাবে ইডি এই ব্যাপারে কিছুই স্টেপ নেয় না। তা সেইখানে সকাল 8টার সময় এসে গিয়ে বসে রয়েছে, পুরো অপারেট করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ওই যেখানে ওর অফিস, মেইন যে ওর অফিস, সেই বুথটাও আমি 119 ভোটে জিতেছি। অর্থাৎ যদি নিরপেক্ষভাবে ভোটটা হতো, তাহলে অভিষেক ব্যানার্জি অন্তত 2 লক্ষ ভোটে হারতো, কিন্তু ও 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে। তার এগেন্সটে ইলেকশন পিটিশন করেছি, এবং আমি পুরো আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাতে বলেছি ইভিএম মেশিনগুলো, যেগুলোর উপর, কারণ ওর উপর যে ও পেস্টিং করেছে সেগুলো তো থাকবে, কিন্তু পুরো জিনিসটাকে ডিলে করে দেওয়া হচ্ছে যাতে এভিডেন্স নষ্ট হয়। আপনি কি এই বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করছেন বা কোনো আরটিআই কিছু করছেন? হ্যাঁ, আমি আজকে এসেছি, আমি আমার যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন তাদের সঙ্গে কথা বলবো, বিষয়টাকে মেনশন করে কীভাবে করা যায় সেটা আমি দেখবো। দিয়েছি যে এই যে মমতা ব্যানার্জির যে গভর্নমেন্ট যেটা চলছে, এই 2011 সাল থেকে উনি যে প্রতিটা ব্যাপারে যে সমস্ত সিনিয়র অ্যাডভোকেটদের যে উনি অ্যাপয়েন্ট করছেন, তার টোটাল 2011, আমি 5-6টা পয়েন্টের উপর রেখেছি। একটা হচ্ছে যে 2011 থেকে উনি অ্যাডভোকেটদের এই বাবদ কত খরচা করেছেন, এই যে নিয়ার অ্যাবাউট প্রায় কয়েক হাজার কোটি টাকা, যেটা পাবলিক মানি, যেটা গভর্নমেন্ট এক্সচেকার থেকে যেটা খরচ হয়েছে, তো এইটার টোটাল ডিটেলসটা আমি চেয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে যে সিনিয়র যে অ্যাডভোকেটদের উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন প্রতিটা কেসে, এই কেসে ক্ষেত্রে তো 2 ধরনের হয়। একটা হচ্ছে আপনার গভর্নমেন্ট নির্ধারিত একটা ওনাদের একটা ফিজ, যেমন ধরুন কারো 2 লাখ টাকা ফিজ হচ্ছে অ্যাপিয়ারেন্স ফি, সেটা গভর্নমেন্ট ঠিক করেছে যে না, ওনাকে 50,000 করে দেওয়া হবে। তা ওই যে তাদের যে পেমেন্টটা করেছে, সেটা কি ওই কনসোলিডেটেড যেটা করেছিল, ফিজ যেটা করেছিল সরকার থেকে, সেইভাবে দিয়েছে, নাকি অ্যাপিয়ারেন্স ফি যেটা নেয় ওনারা অরিজিনালি সেটা দিয়েছে? 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে আপনার যে 10,000 টাকার উপরে হলে তো আমাকে টিডিএস কাটতেই হবে, তা সরকার কি সেই টিডিএসটা কি কেটে ওদেরকে দিয়েছে সেইটা, এবং সেই টিডিএসটা কি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কি ডিপোজিট হয়েছে সেই বিষয়, এবং আপনাদের যে টোটাল যে শিডিউল অফ দ্য, মানে যে অ্যাডভোকেটদের, সিনিয়র অ্যাডভোকেটদের যে শিডিউলটা, যে লিস্টটা, এটাও আমি চেয়েছি। এরকম 5-6টা পয়েন্ট দিয়ে আমি আরটিআই করেছি, এবং আশা করি যেটা আপনার টাইম রয়েছে সেই টাইমের মধ্যে ওনারা দেবেন। নাহলে তার পরবর্তীকালে আমি ফার্স্ট অ্যাপিলেটেড অথরিটিকে জানাবো, তারপর আমি লিগ্যাল যা করা সেটা আমি। আর আপনি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে ইলেকশন পিটিশন করেছিলেন সেটা নিয়ে কিছু করেছেন? দেখুন, আমার মনে হয় যে অভিষেক ব্যানার্জির ওর পেনিট্রেশন তো সব জায়গায় রয়েছে, তা আমার মনে হয় হাইকোর্টের মধ্যে ওর পেনিট্রেশন রয়েছে। কারণ দেখুন, একসঙ্গে 7খানা ইলেকশন পিটিশন হয়, 7টি ইলেকশন পিটিশনের মধ্যে 4টে হয় তৃণমূল, 5টা হয় তৃণমূলের যারা ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে, সেখানে রেখাপাত্র করেছেন, হিরণময় করেছে, আমাদের যে আরামবাগের যে প্রার্থী উনি করেছেন, তা এবং আমি করেছিলাম, এবং একসঙ্গে অভিষেকের বিরুদ্ধে দুটো, আর নিশীথ প্রামাণিক করেছিল। অদ্ভুত ব্যাপার, এটা আপনাদের প্রত্যেকে নলেজে রাখা উচিত বা জানানো উচিত, মিডিয়ার মাধ্যমে এটা সমস্ত মানুষের কাছে পৌঁছানো উচিত, যে প্রতিটা ইলেকশন পিটিশন, আমার ইলেকশন পিটিশনের নাম্বার ছিল হচ্ছে 5 এবং 6, হ্যাঁ, এবং অন্যদের চেয়ে যে প্রত্যেকটা হিয়ারিং হয়ে গেছে অন্তত 10 থেকে 12 বার ওই গত এই 6 মাসে, অথচ একবারও আমাদের এটা লিস্টে উঠলো না। কেন? তাহলে কি হাইকোর্টে কি অভিষেক ব্যানার্জি পেনিট্রেট করে ফেলেছে, যার ফলে এটা লিস্টে তুলতে দিচ্ছে না?
এটা একটা বিষয়, মানে এটা রয়েছে, মানে অবশ্যই জিজ্ঞাসা ব্যাপার যে কেন হাইকোর্টে অভিষেক ব্যানার্জির এগেনস্টে যে আমি ইলেকশন পিটিশনটা করেছিলাম, কারণ এরপর তো এভিডেন্সগুলো তো সব নষ্ট হয়ে যাবে। অভিষেক ব্যানার্জি যে 7 লক্ষ ছাপ্পা ভোটে যেটা জিতেছে, যেমন ধরুন আমার যে 1 নম্বরে নাম ছিল, আপনারা তো দেখেছেন, আপনারাই নিজেরাই দেখিয়েছেন যে আমার নামের উপরে সেলোটেপ দিয়ে লিউকোপ্লাস দিয়ে পুরো ঢেকে দিয়ে ও সেকেন্ডটাকে ফার্স্ট করিয়ে ও ভোটটা করিয়েছে। ওয়েব ক্যামেরাগুলো আপনাদের মধ্যে অনেক সাংবাদিকও সেদিনকে ছিল যে ওয়েব ক্যামেরাগুলো অন্যদিকে ঘুরিয়ে ছাপ্পা মেরে গেছে, বজ ডায়মন্ড হারবার ফলতাতে কোনো ভোট করতে দেয়নি। হ্যাঁ, এই পরিস্থিতি এত ছাপ্পার মারার মাঝখানে ও প্রথম কোন ইলেকশনে অভিষেক ব্যানার্জি সে সকালবেলায় 8টার সময় ওর যে লিভস অ্যান্ড বাউন্স যেটাকে সিজ করে গিয়েছিল, ওর যে পার্টি অফিসটা এমপি অফিসটায় সিল খুলে ও তো বসে ইউজ করে, এবং অদ্ভুতভাবে ইডি এই ব্যাপারে কিছুই স্টেপ নেয় না। তা সেইখানে সকাল 8টার সময় এসে গিয়ে বসে রয়েছে, পুরো অপারেট করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ওই যেখানে ওর অফিস মেইন যে ওর অফিস, সেই বুথটাও আমি 119 ভোটে জিতেছি। অর্থাৎ যদি নিরপেক্ষভাবে ভোটটা হতো তাহলে অভিষেক ব্যানার্জি অন্তত 2 লক্ষ ভোটে হারতো, কিন্তু ও 7 লক্ষ ছাপ্পা ভোটে জিতেছে। তার এগেন্সটে ইলেকশন পিটিশন করেছি এবং আমি পুরো আপনার ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠাতে বলেছি ইভিএম মেশিনগুলো, যেগুলোর উপর কারণ ওর উপর যে ও পেস্টিং করেছে সেগুলো তো থাকবে, কিন্তু পুরো জিনিসটাকে ডিলে করে দেওয়া হচ্ছে যাতে এভিডেন্স নষ্ট হয়। আপনি কি এই বিষয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেছেন বা কোনো আরটিআই কিছু করছেন? হ্যাঁ, আমি আজকে এসেছি, আমি আমার যারা সিনিয়র অ্যাডভোকেট আছেন তাদের সঙ্গে কথা বলবো, এই বিষয়টাকে মেনশন করে কীভাবে করা যায় সেটা আমি দেখবো। ঠিক দাদা একটু দাঁড়িয়ে থ্যাংক ইউ।